আমি আজকে বানাবো এয়ার ফ্রায়ারের মধ্যে একটি মজাদার সফট স্পঞ্জি ক্যারট কেক। এয়ার ফ্রায়ারের মধ্যে যে এত মজার কেক বানানো যায় মানে দেখলেই অবাক হয়ে যাবেন। খুব অল্প সময় করা যায়। ইলেকট্রিক ওভেনের অল্টারনেটিভই কিন্তু এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারে কিন্তু অনেকেই করতে ভয় পান যে কেমন হবে, আদৌ হবে কিনা। তো খুব ঝটপট এবং সুন্দর করে এয়ার ফ্রায়ারে কিন্তু কেক হয়ে যায়। আজ যেহেতু আসছে নতুন বছর এবং শুভ বড়দিন, তো এই বড়দিনে কিন্তু অনেক ধরনের কেক বানিয়ে থাকেন। তো আজকে আমি বানাচ্ছি ক্যারট কেক, আমার সাথে দেখতে থাকুন। আমার কাছে কিছু আপুরা এয়ার ফ্রায়ারের মধ্যে রান্না দেখতে চেয়েছিলেন, স্পেশালি কেক। তো আমি এর আগের দিন কাপ কেক বানিয়ে দেখিয়েছিলাম, আর আজকে দেখাচ্ছি ক্যারট কেক। তো এখানে আমি উপকরণ হিসেবে, শুকনো উপকরণ হিসেবে আমি নিয়েছি এখানে ময়দা 1 কাপ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা এবং 1 পিঞ্চ লবণ। এখানে বেকিং সোডা দিলে কেকটা একটু সফট হবে, এই কারণেই দেওয়া। আর আমি আজকে করছি 2টো ডিম দিয়ে এই কেক। এখানে আমি প্রথমে ডিমের কুসুম দুটাকে আলাদা করে নিয়ে সাদা অংশটাকে প্রথমে বিট করে নিব এবং কিছুক্ষণ বিট হওয়ার পরে এখানে আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করব। চাইলে চিনিটা একটু কেউ কমও ব্যবহার করতে পারেন, বাট এটার পরিমাণই হচ্ছে হাফ কাপ। এটা দিলেই খেতে বেশি টেস্টি হবে। আর চিনি গলে যাওয়ার পরে এখানে আমি ডিমের কুসুমগুলো আস্তে আস্তে করে অ্যাড করে দিতে থাকবো। আর ডিমের কুসুম ভালো করে বিট হয়ে গেলে এখানে আমি হাফ কাপের থেকে একটু কম তেল ব্যবহার করব, খাওয়ার তেল, যেই তেলের মধ্যে কোনো বাজে গন্ধ থাকবে না। সয়াবিন, সানফ্লাওয়ার বা অলিভ অয়েল আমরা ব্যবহার করতে পারি। আর এখন আমি হাফ টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে সুন্দর সুন্দর কমেন্টস করে পুরো ভিডিও দেখে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এখন আমার বিট করা হয়ে গিয়েছিল, আর আপনারা দেখতেই পেয়েছেন আমি যে ময়দা সেগুলো 1 চামচ 2 চামচ করে অল্প অল্প করে দিচ্ছিলাম আর অল্প করে বিট করছিলাম। তো একটু যখন ঘন হয়ে আসবে তখন এখানে আমি 3 থেকে 4 চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করব এবং আমি কিন্তু আস্তে আস্তে বিট করতেই থাকবো। আর পুরো ময়দাটা দিয়ে একদম যখন বিট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি ক্যারট ব্যবহার করব, কারণ আমার কেকটাই কিন্তু হচ্ছে ক্যারট কেক। ক্যারট ব্যবহার না করলে তো হবেই না। আমি ঝুড়ি ঝুড়ি করে একটি ক্যারট কেটে নিয়েছি আর প্রয়োজন অনুযায়ী আমি লিকুইড দুধ ব্যবহার করছি। আর প্লিজ আপুরা ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। আর এই তো আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে এখানে এটার মাপ করে আমি একটি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপারের শিট কেটে নিয়েছি। আর এর মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি যেন কেকটা নিচে থেকে লেগে না যায়। তো এখন আমি এই মিশ্রণটা দেওয়ার আগে এখানে আমি কিছু যে কিশমিশ, বাদাম এগুলো ব্যবহার করব। যেহেতু আমি বলেছি এটা বড়দিন এবং নতুন বছর উপলক্ষে আমি বানাচ্ছি, তো একটু সাজিয়ে গুছিয়ে দেবো। তো এখানে আমি কিশমিশ দিয়ে দিয়েছি কিছুটা, আর আমি বাকি কিছুটা দেব কেক সাজানোর সময়। এই তো এখানে আমি কিছু কিশমিশ নিয়ে নিয়েছি। কিশমিশগুলো শুকনা যে ময়দার মধ্যে একটু মেখে নিতে হবে, দিয়ে শুকনা ময়দাগুলো, বাকি যে শুকনা ময়দাগুলো থাকবে ওগুলো ফেলে দিয়ে শুধু কিশমিশটা একটু ঝাড়া দিয়ে কেকের উপরে দিয়ে দিতে হবে, নাহলে দেখা যাবে কিশমিশগুলা এই বেকিংয়ের একটু পরেই নিচের দিকে ডুবে যেতে থাকবে। আর এভাবে করলে এটি কিন্তু ডুববে না, উপরেই কিন্তু সুন্দর হয়ে সেট হয়ে থাকবে। আর এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে আর একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর এখানে আমার কিছু সুইট বল ছিল বা স্প্রিঙ্কল ছিল, এগুলা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর যেহেতু করছি এয়ার ফ্রায়ারে, তাই আমি এখানে এয়ার ফ্রায়ারের মধ্যে এটা বসিয়ে দিলাম। আর এই তো এখানে আমি এয়ার ফ্রায়ার অন করে দিচ্ছি। এয়ার ফ্রায়ারে চাইলে আলাদাভাবেও করা যায়, আবার এখানে মোড দেওয়াও থাকে কিছু কিছু খাবারের। তো এখানে কেক যে মোড অপশানটা রয়েছে সেই অপশানটা আমি প্রেস করে দিয়েছি, তারপরে তো আর কোনো ঝামেলা নেই। এই তো 30 মিনিটসের মতন আমার কেকটা হতে লেগেছে। ও হ্যাঁ, আমি কিন্তু কেকটা দেওয়ার আগে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। আমার অলমোস্ট 35 থেকে 36 মিনিটসের মতো লেগেছে কেকটি হতে, 5 মিনিট প্রিহিট এবং এরপরে 30 মিনিটসের মতো দিয়েছি। আপনারা একটু চেক করে নেবেন, অনেক সময় 30 মিনিটস বা এর থেকে 2-1 মিনিট বেশি কমও লাগতে পারে। আর এই তো আমার মজাদার ক্যারট সফট ময়েস্ট কেক, স্পঞ্জি কেক রেডি হয়ে গিয়েছে।
আর এই যে কেকটা আমার এতটা সফট হয়েছিল এবং নিচেটাও এত সুন্দর বেক হয়ে গিয়েছিল, কেউ বলবেই না এটা আপনি এয়ার ফ্রায়ারে করেছেন। তো আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারা কেক বানাবেন এবং খেয়ে দেখবেন। আর এই তো আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।